যেখানে করেছিলাম আমাদের গল্প শেষ, আবার শুরু করছি সেখান থেকে আমাদের গল্প আরম্ভ। হ্যাঁ, দার্জিলিংয়েরই এক অফবিট পাইনে ঘেরা সুন্দর একটি গ্রাম, যার নাম মাঝিধুরা। তো এই যে রাস্তা রাস্তা দিয়ে কিন্তু সোজা কিন্তু গাড়ি আসবে, বেশ বড় রাস্তা। আর ঠিক রাস্তা থেকে কিন্তু এই সামনে, মানে আপনাকে কোথাও লাগেজ নিয়ে হাঁটাহাঁটি করতে হবে না, নেমে কিন্তু এই পাইন ভিউ রিসর্ট বা এই পাইন ভিউ হোমস্টেতেই আমরা আছি। তো আমরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে অর্জুন ভাই আমাদেরকে নিয়ে বেরোলো। এর থেকে এলাম, গাড়িতে করে এলাম, দাদা নিয়ে এলো। আর এখন এই যে গ্রাউন্ডটা দেখছেন, এই গ্রাউন্ডের মধ্যে দিয়ে আমরা এখন যাব পাইন ভিউতে। তো দাদা বললো নাকি এটা সেকেন্ড পেহেলগাম। বল দিয়ে তো অর্জুন ভাইয়ের সঙ্গে কিন্তু আরেকজন ভাই আমাদের সঙ্গে এসেছিলো। এনারও হোমস্টে আছে, মানে দুটো বাড়ি আগে এনার হোমস্টে। তো এনার ওখানে গেছিলাম, তো সেই ভিডিও আমি একটু পরে দেখাচ্ছি। তো ইনিও কিন্তু বেশ ভালো ইনফরমেশন দিচ্ছিলো যে এখানে কোন কোন সিরিয়ালে শুটিং হয়েছে বা সাইট সিন কী আছে না আছে, সে সমস্ত ইনফরমেশনগুলো উনি দিচ্ছিল। দেখো এই মাঠ, এই পাহাড়, এখানে সব ফুটবল খেলা হচ্ছে। ও হো হো হো, আলাদা এক অনুভূতি। হ্যাঁ দেখো ভাই, সত্যি একদম পেহেলগামও লাগছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো দাদা কিন্তু খুব ভালো একটা কথা বললো যে এইখানে যে এই যে আমার যে এই ঝাউবনের মাঝখানে, ও জায়গা দেখতে অপূর্ব সুন্দর লাগছে, একদম পুরো প্রকৃতির মাঝখানে চলে এসছে মনে হচ্ছে যেন আমরা। তো দাদা বললো কিন্তু এখান দিয়ে বাই ওয়াক, মানে আপনারা হেঁটে হেঁটে কিন্তু আপনারা সব কিছু দেখতে, মার্কেট আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, সমস্ত কিছু আছে এখানে জাস্ট হেঁটে, মানে একটা বিকেল যদি দেন আপনারা প্রকৃতির মাঝে, অফ আমি দেখছি নিজের মন ভরে প্রাণ ভরে, কি বলবো, এই রোদের খেলা, পাইনের খেলা, ও অসাধারণ লাগছে। এত সুন্দর অফবিট একটা জায়গা, মানে আমরা পুরো ফাঁকা, পুরো গ্রাউন্ডটা যখন পুরো ফাঁকা গ্রাউন্ড, এই আমরাই ঘুরে বেড়াচ্ছি। এর নামই হচ্ছে মাঝিধুরা, এক পাইনে ঘেরা মাঝিধুরা। হাঁটতে হাঁটতে এলাম পাইনের জঙ্গল, আর এখন আমরা অফ রোড করতে করতে যাচ্ছি আস্তে আস্তে এইখান দিয়ে। এবার জঙ্গলের মধ্যে ঢুকছি আমরা এখন। ও আমার খুব ইচ্ছা ছিল এরকম ধরনের একটা জঙ্গলের মধ্যে ঢুকবো, এরকম ধরনের। এটা স্থানীয় লোক বলে এটা জানে এই রাস্তাটা। পাইনের জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, আমার সবাই যে আড্ডা মারতে মারতে আমরা যাচ্ছি। পিওর জঙ্গল, অনেক সময় রোদ পড়ে, অনেক সময় রোদ পড়ে না। লোকাল মানুষ ছাড়া এখানে কেউ আসতে পারবে না, চিনতে পারবে না, জানতেও পারবে না, একদম আলাদাই জিনিস। সামনে মেন রোড আছে এদিকে। পুরো জঙ্গলের ভেতর দিয়ে আসলাম সবাই আমরা, আস্তে আস্তে আস্তে। এখানে আমরা স্লিপারি দেখতে পারলাম, মধ্যে দিয়ে এলাম, এখান দিয়ে এই পথ করা আছে, আবার কিন্তু এই মাটি ফিরে এলাম। এখান দিয়ে ঘুরে এই জায়গাটা আসা যায় আর কি। তো এই দাদা নিয়ে এলো পার্সোনাল গাড়িতে। এটা যদি জানতে পারলাম যে ওদের পার্সোনাল গাড়িতে সেখানে টুরিস্ট অ্যালাউ নয়, তো লুকি টুই নিয়ে এলো আর কি। আর এখানে যদি ট্যাক্সি থাকে মানে হলুদ থাকে, আর নাহলে পার্সোনাল হলে সাদা থাকে। ওয়েস্ট বেঙ্গল রোডে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, চলো একটুখানি ওখান থেকে একটুখানি গেলাম। মানে আমরা যে যখন শুকাপুকুরে যখন গেলাম এই রাস্তা ধরে গেছিলাম, আর এখন এখানে যাচ্ছি, চলো দেখাই। তো এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, এই দেখুন হালকা দেখা যাচ্ছে এই জায়গাটা।
कंदापुर है ना, वो वाला ना? कंदापुर। अच्छा इसका नीचे थोड़ा फालू मेकमा ना, अच्छा और वो गोरखा रिंडिक होते होते अच्छा इस साइड आके माने भंजंग में आता है। अच्छा। यही रोड है। और सिक्किम सिक्किम? सिक्किम वो उस पहाड़ी का उधर है। सिक्किम, अच्छा, वो अच्छा। बादल दिख रहे हैं ना, हाँ हाँ। हाँ वही वही पे सिक्किम। हल्का सा फोटो दिखी। এরপর ওখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে আমরা গেলাম লেফট জগৎ পাইন ফরেস্ট। হ্যাঁ, এটা কিন্তু আপনার দার্জিলিং থেকে যখন আপনারা ওই মিরিক হয়ে যাবেন তখন কিন্তু এই পাইন ফরেস্টটা আপনাদের সামনে পড়বে। 20 টাকা করে এন্ট্রি ফি নেয় পার হেড। হ্যাঁ, পার হেড 20 টাকা করে। আর এখান দিয়ে কিন্তু এখানে আস্তে 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 কিন্তু পুরো ওঠার জায়গা আছে, এক আলাদা রকম একটা অনুভূতি এখানেও। আর প্রচুর বড় বড় পাইন ফরেস্ট, এখানে প্রচুর বড় বড় পাইন ফরেস্ট। এই যে কিন্তু মাঝি ধরাই একটা স্পট, মানে এইটুকু নামলেই কিন্তু মাঝি ধরা। এই যে কাউন্টার দেখছেন, কাউন্টার প্লাস এই দোকানগুলো দেখছেন, এই প্রত্যেক কিন্তু মাঝি ধরার লোকরাই কিন্তু এখানে চালাচ্ছে, এখানে তারাই করছে। তো আমি যে হোমস্টেতে আছি, এই যে দাদা অর্জুন ভাইয়া, তারও কিন্তু এখানে দোকান আছে। এই যে 6 নম্বরটা নম্বর লেখা আছে, 5 নম্বর, 5 नंबर এটা হচ্ছে 6 নম্বর। दुकान है इधर। 6। तो ये 6 নম্বরটা वो बोल दीजिए ना, इधर आके आप बुकिंग भी कर सकते हैं कभी कभार, वो जयंतु भैया का उसमें अच्छा साइट पे। আচ্ছা আচ্ছা वो इधर उसका बोर्ड भी चिपका दूंगा मैं, আচ্ছা আচ্ছা। ठीक है। তো মাঝি ধরে থাকবেন কোথায় এসে, এই 6 নম্বরে এসেও কিন্তু আপনারা এখানে বুক করতে পারেন যে আপনারা থাকবেন এখানে। এখানে এত সুন্দর পাইন ভিউ আছে, আর এখানে নামার জায়গা আছে, মানে পুরোটাই কিন্তু মাঝি ধরার কিন্তু পুরোটাই অংশ। সেটা লেপ্ট জগৎ বলুন, লেপ্ট জগৎ পাইন ফরেস্ট বলুন, এখানে নিচে যাওয়ার বলুন, প্রত্যেকটা। আর এখান থেকেও কিন্তু বুক করতে পারেন, তাদের ওয়েবসাইট আছে, নম্বর আছে, সব কিছু আপনারা এখান থেকে বুক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভিউ দেখতে দেখতে চা খাওয়া হবে। রাস্তা ছোট, কিন্তু এখান থেকে কিন্তু গাড়ি ঢুকে যায়, একদম অসুবিধা নেই। রাস্তা কিন্তু সোজা রাস্তা, নো ডাই নো বাই, মানে রাস্তা যেদিক দিয়ে গেছে আপনারাও সেদিক দিয়েই যাবেন। একটুখানি এসেই কিন্তু এই স্বস্তিক হোমস্টে, আর স্বস্তিক হোমস্টে ঠিক উল্টো দিকেই এই ভাইয়ার বাড়ি, এটাও কিন্তু একটা হোমস্টে, তিয়াং হোমস্টে। চলো এবার যাচ্ছি আমার ভেতরে আমরা। আচ্ছা, এটা ডাইনিং তাই তো? अच्छा अच्छा अच्छा, डाइनिंग रूम। और यहाँ पे आपका अंदर से सीट दिया है, बाद में इसका मेंटेनेंस थोड़ा बाहर से बन रहा है, कंस्ट्रक्शन हुआ। अच्छा, हाँ वाईफाई वहीं से पूरा है। वाईफाई আছে? अच्छा अच्छा। आप थोड़ा इसको देखिए, ये मेरा बेडरूम है। আচ্ছা, দুজন আরামসে, মানে 3 জন হয়ে যাবে, দুজন আরামসে, এখানেও দুজন আরামসে, এখানেও দুজন আরামসে। তো উনি বলছে যে 6 জন আরামসে, অবশ্যই 6 জন আরামসে হয়ে যাবে, 7 জনে কিন্তু হয়ে যাবে সম্ভবত যা জায়গা। বেডের পাশ দিয়ে হচ্ছে ये पूरा ওয়াশরুম, बड़ा है, पूरा গিজার হ্যাঁ, हर चीज সব কিছু আছে। हाँ। এই যে দেখছেন এইটা করে, আর রুম, এই রুম, আর এখান থেকে কিন্তু সুন্দর শুয়ে এইরকম ভিউ গেলাম। এই রুমটার পাশ দিয়ে এখানে আরেকটা রুম আছে, এই দেখুন, ये 4 बेड, এটা 4 বেডেড, এখানে দুজন আরামসে, এখানেও দুজন আরামসে। আর এরও কিন্তু ভিউ রুম, মানে এখানে কিন্তু দুটো আছে, দুটোই কিন্তু ভিউ রুম। এই পর্দা সরাবেন, একদম পুরো ভিউ। ये आपका वॉशरूम हो गया था, আর এই হচ্ছে ওয়াশরুম, इधर पूरा পরিষ্কার পরিচ্ছন্ন, चीज यहाँ पर है। আর গিজার আছে, সঙ্গে এখানে একটা বেসিন আছে সুন্দর, সঙ্গে আছে আয়না, টেবিল, আর এখানে সব লাইট ফাইট সবই আছে। আর এখানে কিন্তু সুন্দর বেশ ভিউ। চলো এবার বাইরে যাই। ভিউ এইখানে টেবিলে বসে বসে চা ব্রেকফাস্ট করতে করতে यहाँ से पूरा आपको मेरी कॉटरिंग তো এখন যাচ্ছে আমাদের চিকেন বারবিকিউর জন্য। ये डाल दीजिए इसको। আর এই যে দাদা, আর এই হচ্ছে দাদার কার্ড, নাম্বার আছে, होम स्टे, টিয়াং হোমস্টে। होम स्टे। भाई এখানে আছে, তো কটা প্রশ্ন জিজ্ঞেস করে নিচ্ছি। তো यहाँ पे रूम रेंज कितना, মানে कितना पैसा लगता है? তো আমার যেহেতু নয়েজ ক্যান্সেলেশন আছে ফোনে, ওই জন্য ওনার আওয়াজটা ঠিকঠাক করে আসেনি, তাই আমি ভয়েস ওভার দিয়ে বলে দিচ্ছি। তো উনি বললেন 1500 টাকা করে ওনার থাকা খাওয়া দিয়ে
প্যাকেজ মাথা পিছু। যদি বেশি জন হয় তাহলে 1300 টাকা করে দেবে। আর যদি 50-60 জনের গ্রুপও হয় তাও অসুবিধা নেই, বরং ওটা মাত্র 1000 টাকায় থাকা খাওয়া দিয়ে করে দেবে। কারণ আশেপাশে প্রচুর হোমস্টে আছে যা কিনা ওদের রিলেটেডের মধ্যেই, অতএব সেক্ষেত্রে 50-60 জন হলেও কোনো অসুবিধা নেই। 2 নম্বর হচ্ছে এখানে খাওয়া দাওয়া, মানে ক টাইম দেওয়া হয় খাওয়া দাওয়া? 3 টাইম। তো 3 টাইম এখানে খাওয়া দাওয়া বললো। তো সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার, এবং সন্ধ্যার সময় 4 টাইম হয়ে গেল। স্ন্যাক্সও হয়ে যায়। 4 টাইম, ঠিক আছে। আচ্ছা ব্রেকফাস্ট, ঠিক আছে। ब्रेकफास्ट में आपका रहेगा पूरी सब्जी, তো সকালবেলা পুরি, সবজি, অমলেট, ম্যাগি সেগুলো হবে, এবং দুপুরবেলা আন্ডা কারি, এবং রাত্রিবেলা হচ্ছে চিকেন। মানে অ্যাকচুয়ালি প্রত্যেক হোমস্টেতে একই, মানে আমরা যে হোমস্টেতে আছি সেটা দেখলেও আপনারা বুঝতে পেরে যাবেন কী কী ধরনের খাওয়া দাওয়া হয়। বিলকুল বিলকুল। तो बहुत सारा आपको व्यू चाहिए। তো এখানে কিন্তু চারিদিকে কিন্তু প্রচুর ভিউ। তো উপরে এই যে পাইন ভিউ দিয়ে পুরো ঘেরা এই হোমস্টে, একদম পাইন ফরেস্ট এই হোমস্টে, और आगे पूरा আর আগে পুরো খোলা ভিউ। पूरा তো একটা কথা বলে দিই, এখানে কিন্তু এখন সিজন অফ সিজনে বলে ব্যাপার নেই, কারণ এটা একদম অফবিট ডেস্টিনেশন, অথচ সব সামনে। দার্জিলিং বলুন, লেপচি জগৎ বলুন, পাইন ভিউ বলুন, এখানে সান্দাকফু, সান্দাকফু, সব কিছু কিন্তু এখানে আশেপাশে আসে। অতএব মানে মেন পয়েন্ট হচ্ছে এই মাঝিধরা, হ্যাঁ। আর একদম একটুখানি হালকা যে সাইড দিয়ে যে এই যে মেন রোড, এখানে সব গাড়ি যায় এখান দিয়ে, কিন্তু সব গাড়িগুলো যায় এখান দিয়ে। আর ঠিক সাইড দিয়ে আমার নেমে এলাম, এই হচ্ছে সব পরপর কিন্তু বাড়ি এখান দিয়ে। এখানে হোমস্টে আছে, দাদা আছে, এবার কিন্তু এইখানে এবার আপনাদের এবার আসার পালা। তো এখানে কিন্তু বিকেলবেলা অনেক কিছু ঘোরার জায়গাও আছে। এই দাদার হোমস্টে দেখালাম, ওই যে হোমস্টেটা, তারপরে অর্জুন ভাই হোমস্টে, আর ঠিক এখানে কিন্তু একটা মনেস্ট্রি আছে, এখানটা আমরা যাচ্ছি, সামনে মনেস্ট্রি। আর এই যে দেখছেন পুরো পাইনের ভিউ, আর এই দেখুন এখানকার ভিউ, একটার পর একটা পাহাড়ের ল্যান্ডস্কেপটা করেছে অসাধারণ। এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে সুন্দর, এখান থেকে শিলিগুড়ি অবধি দেখা যায় পাইনের জঙ্গল দিয়ে। আর এই যে আমরা গেট দিয়ে ঢুকবো এখন। कट जाता है बोलते हैं ना। আচ্ছা, তো এখন মসজিদ বন্ধ আছে, দাদা এগুলো ঘোরাচ্ছে, বললো ওটা পুরো ঘুমানো নাকি সব পাপ ক্ষয় হয়ে যায়। ওই যে দাদা চিকেন বারবিকিউ সেট আপ করে দিয়েছে, এখন আমাদের চিকেন বারবিকিউ হচ্ছে এখানে। এই টেবিল চেয়ার, আর এইখানে এবার ভিউটা দেখো একটুখানি, রাতের ভিউ, টিম টিম করছে পুরো শহর। ওই যে ওইদিকে দেখছেন ওটা হচ্ছে সুখিয়া, এদিকে পুরো দার্জিলিং থেকে আম করে লেপচা জগৎ সব দেখা যাচ্ছে, মারাত্মক। আহা, এটা নিজে মানে খালি চোখে কিন্তু অসাধারণ লাগছে, মানে ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে মারাত্মক। অফ, এটা আলাদাই জগৎ মনে হচ্ছে। তো আমি যেটা বলেছিলাম 1250 টাকার প্যাকেজে 4 জন হতে হবে, তাহলে কিন্তু চিকেন বারবিকিউটা ফ্রি। হ্যাঁ, 1 কেজি চিকেন বারবিকিউ থাকবে, মানে মাত্র 250 গ্রাম করে পড়বে, যথেষ্ট বলে আমি মনে করি সন্ধেবেলার জন্য। এরকম ধরনের সিরাপ থাকবে, এছাড়া অন্য আবদার করলে সেই ব্যবস্থাও আছে। আশা করি যারা দেখছেন তারা বুঝে গেছেন। আলাদাই ভিউ এখান দিয়ে, আহা। নরম কিন্তু জুসি। ও, একটু লেবু ছিটিয়ে দিও বাবা, লেবু ছিটিয়ে হবে। এখানে এর সঙ্গে কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিয়েছে, পেঁয়াজ লঙ্কা সব আছে, সব রকম ব্যবস্থা কিন্তু আছে, মানে এনজয়মেন্ট ভরপুর। তো রাতের সময় চলে এসেছি, ভাজি, চিকেন, রুটি। তো এই হচ্ছে রাতের ডিনার আমাদের।
এটা করে খাওয়া দাওয়া করে আজকের মতো কমপ্লিট। এর পরের দিন আমরা চলে গেছিলাম সাইট করতে, কারণ সামনেই আসে নেপাল। হ্যাঁ ভাই, একদম ইন্টারন্যাশনাল ট্রিপ, তা আবার মাত্র 1,500 টাকার মধ্যে। তো চলো, পরের পর্বে থাকছে কিন্তু নেপাল ভ্রমণ, মানে অ্যাকচুয়ালি 2 রাত 3 দিনের ফুল প্যাকেজ, মানে কতই খরচা না খরচা হচ্ছে এবং কোথাও কোথাও ঘুরবেন সব কিছু থাকবে কিন্তু পর্বে। আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন ভালো লাগলে, কারণ এখনও অনেক কিছু দেখানোর বাকি এবং আপনাদেরও অনেক কিছু দেখার বাকি।